হ্যালো গাইস, আজকে আমি আর আমার জামাই ঘুরতে বার হয়েছি। বিয়ের পর এই প্রথম আমি আমার জামাই মিলে ব্লগ করছি। ওই বলছে যে ভিডিও করো, ওকে নিয়ে তো কোনো ব্লগ করা হয়নি, তাই ভাবছি যে তোমাদের সাথেও দেখা হবে। যে বিয়ের পর তো আর কোনো ব্লগই করিনি, মেলা ব্যস্ত ছিলাম, করছিলাম। তো আজকে ভাবলাম যে না, ব্লগটা করি, ঘুরতে যখন বার হয়েছি এই জন্য ব্লগটা করছি। আর আজকে যাচ্ছি আমরা ব্রিজের উপরে। এই তো হলো ভৈরব মেঘনা নদী। আর বিয়ের পর কখনো আমি ব্রিজের উপরে উঠিনি, নিচে গেছি, ব্রিজের নিচে যাই, তারপর ওখানে কফি টফি খেয়ে চলে আসি। ওই বলে যে ব্রিজের উপরে নিয়ে যাবে, তো আজকে বলছে চলো তোমাকে নিয়ে ব্রিজের উপরের থেকেই ঘুরে আসি। তো এই তো এখন আমরা ব্রিজের উপরে উঠে গেছি। আর এখান থেকে দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে ব্রিজের উপরে উঠে। আর দেখো ওখান দিয়ে ট্রেনও যাচ্ছে, আর রাস্তা তো কত সুন্দর লাগছে আশেপাশে। আমি তো এই খালি যাচ্ছি আর এই পানি ব্রিজের উপরের দিকে তাকায় আসছি। ওকে বলছিলাম যে এখানে থামাও, একটু হলো থেমে দেখি আশেপাশে। ওই বলছে না, আরেকটু সামনে যেতে থামবো, আরেকটু সামনে যেতাম। বলছে না এখানেই থামাও, এই যে ছবিতে। ওই বলছে না ওই পাশে যে নামবে, আমি বলছি না এখানেই নামাও। পরে বলছে আচ্ছা। এই তো এখন আমি ব্রিজের এখানে থেমে আমরা এই তো ভিডিও বানাইছি, ছবি তুলছি। পরে দেখো কত সুন্দর লাগছে, পানিতে এত ভালো লাগছে। আর নিচে তাকালে মনে হচ্ছে আমার মাথায় ঘুরে যাবে। আর দেখে আমার বেচারা জামাইটা কীভাবে আছে, আর আমি ভিডিও বানাচ্ছি। কাছে ওই বেচারা রোদের মধ্যে কখন ধরে দাঁড়ায় আছে, বলছে যে চলো ওই দিকেও চলো যাবো। আমি বলছি থামো না, দেখি দেখো পানিটাও কত সুন্দর। আর কি বাবা রে বাবা। আর এটা হলো বালু ট্রাক, নিচ থেকেও যে বালু উঠায় না, ওটাই এটা। পানিগুলো কত সুন্দর লাগছে দেখছে। এরপরে আমার জামাইকে বলছে আমি তো ওখান থেকে হেঁটে আসবো, তুমি আমার একটা ব্লগ বানাই দিও। ওই এত জলদি দেখো ভিডিওটা বানাই দিয়েছে। আমি পরে বলছি এই ভিডিওটা আমাকে আবার বানাই দাও। তারপরে ওই আবার বানাই দিয়েছে। এখানে আমি দেখো শর্ট শর্ট রিলস বানাচ্ছিলাম। পরে এখান থেকে আমরা অনেকগুলো পিক তুলে ভিডিও টিডিও বানাই। এখন আমার জামাই বলতে চলো আরও কোথায় অন্য জায়গাতেও নিয়ে যাবো, ওইগুলো করবার, এখানে টাইম ওয়েস্ট করবা নাকি। পরে আমি বলছি আচ্ছা চলো। ওই বাইকে উঠেছে, পরে আমি তো আবার আশেপাশেরও ভিডিও করছিলাম। আমার জামাই বাইকে ওঠার আগে পর্যন্ত আমি আবার ভিডিও বানাতে লেগে গেছি। ওই বলছি উঠবা না। আমি বলছি থামো না, এখান থেকে তো চলেই যাবো, ওই তো ভিডিওতে বানাই দিই। আর দেখছো এইখানে এই বক্স নিয়ে নৌকার উপরে উঠে গোটা নদী ঘুরে, আর আমি ওটা দেখছিলাম। এখন আমার জামাই বলছি উঠবা, ও তো খেপে গেছে। পরে আমি বলছি না উঠছি। এখন আমরা বাইকে উঠে আবার যাচ্ছি। আর এত ভালো লাগছে আমার কাছে এই জায়গাটা। আমি বলছি এখানেই থাকি না, বলছে আরও জায়গা আছে না। এইখান থেকে আমরা এখন এত সুন্দর একটা জায়গায় যাব, তোমরা দেখবে ওয়াও ওয়াও কি সুন্দর জায়গাটা। আসলে তোমরা যদি একবার ভৈরবে এসে সবাই ঘুরে যাও বা ট্যুর দাও বা কিছু করো, এই জায়গাটা অনেক সুন্দর। এত সুন্দর সুন্দর জায়গা আছে, আমি তো ঘুরে তো সে। এখন আমার জামাই বলছে আমাকে সাইডেও আছে, এখানে নিয়ে যাবে। আর দেখো আমি এখানে কিন্তু ভিডিও বানাচ্ছি। আর আমার জামাই বলছে থাক আর ভিডিও বানায় না, মোবাইল পড়ে যাবে, না তুমি পড়ে যাবে। আমি বলছি না আমি তো ধরেই আসি তোমাকে, দেখো আমি তো ধরেই আসি, বলবো কেন। আর এখন আমরা যাবো, দেখছো এটা হলো সাইলুরে ওখানে যাবো। আর আমরা দেখতে দেখতে ব্রিজের শেষ মাথা পর্যন্ত চলে আসি। আর ওই দেখো ওটা হলো ব্রিজের শেষ, এই পর্যন্তই হলো ব্রিজের শেষ। আমি ওকে বলছিলাম এই জায়গাটা অনেক আসতে চাও না, দেখতে যাও। বলছে আচ্ছা দিয়ে এখানে আমরা একটু থেমে পরে আমি বলছি আচ্ছা এবার চলো আস্তে এখান দিয়ে যাও।
আর এখানকার কুত্তাগুলো এত বাবা, এখানে আমার জামাইকে কয়েকদিন আগে কুত্তাতে কামড় দিয়েছে, এই জন্য আমিও ভয় করছি যে এই কুত্তা দেখলেই মনে করে এত ভয় লাগছে। আর এই দেখো আমরা ব্রিজে শেষ, এখান পর্যন্ত ব্রিজ। এখন আমরা যাব সাইলুর ওখানে। আর এখান থেকে একটু পার হলে এটা হলো আমার ভাবির স্কুল। ছোটোবেলায় উনি এখানে পড়তো, এই জন্য ভেবেছি ভিডিও করে নিয়ে যেয়ে ভাবিকে দেখাবো যে আপনার স্কুল দেখে আসছি। আর এই জায়গাতে এত ভিড় ছিল, আর বৃষ্টির কালাতে রাস্তাতে একদম পিছলা হয়ে পড়ছে, ধরিয়ে রাখিও আমাকে অনেক পিছলা এই জায়গা, এই জন্য বাইকটা অনেক আস্তে আস্তে চালাচ্ছিল। আর দেখছো এখানে এত সুন্দর একটা জায়গা আছে। আর দেখছো এইখানে বিদ্যুৎ বানায়, মাঝে বলছি এইখানকার এটা দেখছো, এটা দিয়ে এই পানি দিয়ে বিদ্যুৎ বানায়। দেখছো এখানকার পানি এত ভয়ঙ্কর বাবা, আমার যা বলেছে, আর এত স্রোত এই জায়গার পানি। আমরা এখন দেখো এই ভ্যানটা পার হলে দেখবা, দেখো কত পানির স্রোত। এইখানে যদি কেউ পড়ে যেতে পারে তার মনে করে একদম শেষ একদম। কিন্তু জায়গাটা আমার অনেক সুন্দর লাগছে, তোমাদের কেমন লাগছে? দেখো কত স্রোত আর পানি। আর তোমাদেরকে বলতেছিলাম না একটা অনেক সুন্দর জায়গাতে যাবো, এখন আমরা ওখানে যাচ্ছি। আর আমি এখানে একটু ভিডিও বানাচ্ছি। এখন আমরা যেখানে যাচ্ছি এটা আমাদের বাসার থেকে একটু অনেকই দূর হয়। আমরা বার হয়েছিলাম 4টার দিকে, আর ওখানে যেয়ে বসছি 5টার দিকে, মানে 1 ঘন্টা 40 মিনিট সময় লাগে বাইকে গেলেও। আর দেখো কথা বলতে বলতে চলে আসছি যেখানে আসার কথা ছিল, পরে আমি তো এসে অবাক হয়ে গেছি। বুঝছিলাম না অনেক বড় একটা সারপ্রাইজ এসেছে, তো সারপ্রাইজের থেকেও সারপ্রাইজ পেয়েছি। আর একটা ছবিতে দেখেছিলাম এখানে অনেক সুন্দর ফুল, আর এত সুন্দর সুন্দর আরও ফুল ছিল। এখন মনে করে বলছি যে ফুলের সিজন চলে গেছে, এটাকে এটারই কথা বলছিলাম। এখন যতটুকু আছে এই যে আমি এখানে এর উপর উঠে হাঁটছি আর কি। ওই যখন আসছিল এখানে তখন এখানে অনেক ফুল ছিল, আর আরও ঘাস ছিল, মানে জায়গাটা অনেক সুন্দর ছিল। এখন এসে বুঝছি এই জায়গাটা, এখন এসে গেছি করার কি আছে। আমি বলছি আমাকে কয়েকটা ছবি তুলে দাও, সুন্দর সুন্দর দেখে কয়েকটা ভিডিও বানায় দাও, ওই বানাই দিচ্ছে। কিন্তু মনে করি এখানে সিজন আসলে এইগুলোতে দেখছেন এইগুলোতে একদম ফুল ভরে ভরে থাকে। এটা যেন কোথায় যেন জায়গাটা বলছে আমার মনে নেই, কিন্তু এত সুন্দর সুন্দর ফুল থাকে তোমরা এই দেখো আমার হাতে একটু ফুল আছে। আর কি বলবো, ঘাসগুলো এত ভালো লাগছিল এখানে বসে থাকতে, আর বাতাসও এত সুন্দর হয়েছে। পরে বলছিল চলো এখান থেকে তার আমরা আরও কোথায় নিয়ে যাবো, তো আমরা এখন এখান থেকে বার হয়ে ছবি তুলে গেছি, এখন আমরা যাচ্ছি। আর আজকে আমরা 1-2 জায়গাতে চাই না, আমরা আজকে মানে 3-4 জায়গারও বেশি, অনেক জায়গাতে গেছি। ফুল ভিডিওতে দেখলে বুঝতে পারবা যে কোথায় কোথায় গেছি। কথা ছিল যে এক জায়গাতে যাবো, কিন্তু আমার জামাই বলছি না চলো তোমাকে অনেক জায়গায় এগুলাই দেখাবো। এখন তাই আমরা যাচ্ছি 2 জনা মিলে। আর এখানে দেখো একটা এত সুন্দর একটা ঝর্ণার মতন একটা জিনিস আছে পৌরবে, মানে নদী তো এটা, সব জায়গায় খালি পানি আর পানি। এই দেখো এই ঝর্ণার এখানে যে দেখবে, এটা ঝর্ণা না তো আমার কাছে, আমি বলছি এটা ঝর্ণা। এইখানে মনে করো বিদ্যুৎ বানায়, দেখছো ওই যে তখন বলতেছিলাম না না এইটাই ওইটা, ওই পানি এখানে এইভাবে এসে এদিক দিয়ে বার হয়ে যায়।
এই যে এই জায়গাটা আছে, এখানে একটা কারেন্ট বানায়, এইটা আমাদের বাসার সাথে থেকে দেয়। আমি খালি ওকে বলি একটু এই জায়গাটা বিদেশি মতো লাগে, মানে আমরা থেকে ওই পাশে আর এটা হলো এই পাশে। আমি বলি এই জায়গাটা আমার কাছে বিদেশির মতন লাগে। ওই বলছে আচ্ছা এখন সামনে এসে দেখো। কিন্তু এই রাস্তাগুলো এত সুন্দর, আমার এত ভালো লাগছে এই জায়গাগুলো। এখন আমরা যাচ্ছি যে সামনে, এখানে একটা ফুল আছে, ওই বলছে আসো এখানে কয়েকটা পিক তোমাকে তুলে দিই, ছবি তুলে দিই। এখানে কিছুক্ষণ একটু বসে তুলেছি, কেন ওই তো অনেকক্ষণ ধরে বাইক চালাচ্ছে, মনে করো একদম ক্লান্ত হয়ে গেছে। আমরা এখন এখান থেকে একটু ছবি ভিডিও সব বানাই। ও এখন বলছে চলো আরও এক জায়গায় আসি, ওখান থেকে ঘুরে আসি। তো এখন এই যে আমরা বাইকে উঠে গেছি, এখন আমরা যাব, দেখি আমার জামাই আমাকে কোথায় কোথায় ঘুরতে নিয়ে যায়। আমরা এখন এখান থেকে বার হয়ে আবার যে রাস্তাতে আসছিলাম, এখন ওই রাস্তায় দিয়ে এখন বার হয়ে যাব। আর এই যে এখানে বিদ্যুৎ বানায়, দেখতে পাচ্ছ তো তোমরা। আমার কাছে সব থেকে এই ঝর্ণার মতন জায়গাটা এত ভালো লাগছে। আমি তো আগে বলছিলাম এই যে এখানে দেখছো না নিচে একটা জায়গার মতো নামার আছে, আমি ওকে বলছিলাম এখানে নাহলে নেমে আমার একটা ছবি তুলে দিবা। বলছি এত বড় সাহস হয়ে গেছে তোমার যে এখানে নামবা? তুমি বলছি না নামি না। পরে ওই বলছে না তো আমি অত জোর করে নিয়ে থাক বাবা, যদি পরে তুলে যায়। আর এইখানে দেখলা যেটা, এইখানে মনে করো বোটে বছরে একটা দুইটা করে বলে বাচ্চারা পড়ে যায়, বলে মারা যায়। পরে ওই বলছে না দরকার নেই তোমার। আর আমি তো এমনিতেই মনে করো সাঁতার জানি না, যদি পড়েও যাই আল্লাহ কেমন। এখন আমরা আবার যে দিক দিয়ে আসছিলাম ওই দিক দিয়ে বার হয়ে যাচ্ছি। আর দেখো এইটাই ওই জায়গা। এই যে আমার ভাবির স্কুল অ্যান্ড কলেজে এটা আবার পার হয়ে যাচ্ছি। আর এখানে অনেক ভিড় ছিল, পরে আমার আস্তে আস্তে যাচ্ছে। আর এই দিন যেন কী বার ছিল, এই দিন এখানে অনেকই ভিড় থাকে, এই জন্য রাস্তাঘাটে এত গ্যাঞ্জাম। আর এখানে এত ধুলা বালু উঠেছিল। পরে বলছে মাস্ক আনছিলাম কিনা, পরে আমি বলছি আমি তো মাস্ক আনিনি। পরে বলছে কিনবো, এখানে তো মনে করো মাস্ক কেনানোর দোকান নাই। এখন আমরা এই দিক দিয়ে আমার নানি শাশুড়ির বাসা আছে, ওনার বাসার ওই দিক দিয়ে এখন আমরা এদিক দিয়ে সাইলুর ওখানে যাচ্ছি। ওই যে তখন বলছিলাম না যে সাইলুতে যাবো, তো ওই দিক দিয়ে ব্যাক রোড হয়, এই দিক দিয়ে মানে যাওয়ার পথে ঠিক হয়। আর দেখো কত সুন্দর ওয়েদার লাগছে, গাছ আর এই দেখো এটা হলো সাইলু। এখন ওখান থেকে পার হয়ে আমরা ব্রিজের উপরে উঠলাম। যার সময় ওই পাশে দিয়ে গেছি, এখন ব্রিজের এই পাশে দিয়ে আসছি। ওকে বুঝছিলাম যে রাস্তা কত সুন্দর লাগছে না, আর আকাশটা দেখো কত সুন্দর লাগছে। আমার কত দিনই শখ ছিল যে এই ব্রিজের উপরে উঠবো। আজকে ফাইনালি উঠে গেছি। এখন আমরা গাড়ি থামাই এখানে তবু দাঁড় হয়েছি যে কয়েকটা ভিডিও করি। আর পানির দিকে তাকাই এত ভাল লাগছে, আমি তো খালি পানির দিকে তাকাই। আমার মনে হচ্ছে এখানেই যদি সারাদিন থাকতে পারতাম। দেখো আশেপাশে কত সুন্দর। আর আমি এখানে একটু ভিডিও করছি, আমার জামাই তো কে বলছে তুমি এখানে দাও ভিডিও করে দিই, তোমাকে একটা ছবি তুলে দিই। দিয়ে আমরা এখন এখান থেকে
বার হয়ে ব্রিজের নিচে যাব। এই যে ব্রিজের নিচে আমরা চলে এসেছি, ওই যে দেখতে পাচ্ছি আমরা এতক্ষণ অ্যাল পড়েছিলাম, এখন একদম ব্রিজের নিচে আসছি। এটাকে বলে ব্রিজের নিচ। দেখো আশেপাশে ছোটো বাবুদের জন্য এটা খেলা যায় অনেক সুন্দর। পরে আমরা এখান থেকে কিছু ছবি টবি তুলছি, একটু কিছু খাইছি, দিয়ে এখন আমার জামাই বসে এখানে ব্রিজের নিচে কোল্ড কফি আছে, অনেক সুন্দর খেতে। দেখো আমার জামাই আসছে, নিজে খেতে খেতে আসছে। যতবারই আসি এখানে ব্রিজের নিচে যে এই কোল্ড কফি খাই, এত মজা এই কোল্ড কফিটা। তোমরা যদি এই ব্রিজের নিচে এসে এই কোল্ড কফি খাও, কি বলবো, এত ফিদা হয়ে যাবে, ফ্যান হয়ে যাবে এখানকার এই হট কফি খেয়ে। এই কোল্ড কফির দামও অত না, এই বাবা তোমরা 30-40 টাকার মধ্যে। কিন্তু এত মজা এখানে, মনে করো কোনো সময় বসারও জায়গা পাওয়া যায় না, যে মানুষ দাঁড়ায় দাঁড়ায় খায়, এত ভিড় থাকে এখানে এই কোল্ড কফি খাওয়ার জন্য। দেখো আমি এখানে খেয়ে গেছি। আমরা ব্রিজের নিচ থেকে বার হয়ে এখন রোড সাইড বার্গারে আসছি। এখানে মনে করো আসার আগে ভিডিও করা হয়নি, কেন অনেক রাত হয়ে গেছিলো আর বাজারে এদিকে অনেক ভিড় ছিল। আমার জামাই বলছে যে মোবাইল হাত থেকে টেনে নিয়ে, আরও এখানে আবার ছিনতাইকারও আছে, রাত্রের হলে মোবাইল টোবাইল নিয়ে হয়েছে, এই জন্য আর ভিডিও করা হয়নি। এখানে এসে একদম ভিডিও করা শুরু করে দিয়েছি। পরে আমার জামাই বলছে কি খাবা, এখানে পিৎজা বানাই, বার্গার বানাই, তারপরে পাস্তাও আছে। আমরা তো অর্ডার দিয়েছিলাম পাস্তাই, দেখো বলতে বলতে পাস্তাও চলে আসছে। আর এখানকার পাস্তা আমার কাছে তো ভালোই লাগছে। অন্য জায়গার পাস্তা খাইছি কিন্তু এত মজা লাগেনি এখানকার, কিন্তু এখানকার পাস্তাটা আমার এত মজা লাগছে। আর মাংসরও মনে করো কোয়ান্টিটি অনেকই ভালো ছিল, দেখতে পাচ্ছ কতগুলো মাংস। আর এই পিচিটা আমাদের খাওয়া দেখে ওরা আমাকে তো খালি পর আমি তো ভিডিও করছি, দেখো কী করছে আমার জামাই এখানে কাছে খাওয়ার লেগে এত কান্নাকাটি করছে।